পেট ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত জানাই। আজকের টপিক বদ্রি পাখি ব্রিডিং সম্বন্ধে। তা বদ্রি পাখিটা এসেছে অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়ার সব জায়গাতেই প্রায় দেখা যায়। তো তার আগে দেখে নেওয়া যাক যে বদ্রি পাখিকে কীভাবে চিনবেন আপনারা। দেখুন, বদ্রি পাখি মেল যদি হয়, মেলের নাকের পাশেই দেখবেন নীল কালারের দাগ দেখা যায়, এবং ফিমেলের ক্ষেত্রে খয়েরি কালার বা হালকা সাদা কালারের দাগ দেখা যায়। এটা হচ্ছে ফিমেলের বৈশিষ্ট্য। তো আপনারা বাড়িতে অনেকেই বদ্রি পাখি রাখেন এবং বাচ্চা করানোর চেষ্টা করেন, কিন্তু বাচ্চা হয়নি, বা ডিম পেড়েছে, বাচ্চা ফার্টিলাইজ হয়নি। তো তার আগে জেনে নেওয়া যাক যে বদ্রি পাখি অ্যাকচুয়ালি কলোনি ব্রিডিং, মানে অনেকগুলো একসাথে চাষ করা যায়, বা বাড়িতে যারা রেখে থাকেন তারা দুটো কিংবা চারটে রেখে থাকেন না। তো আমার মনে হয় যে 2 ফুট 1.5 ফুট একটা খাঁচার মধ্যে দুটো পাখিকে রাখাটা বেস্ট, এবং খাঁচার মধ্যে দুটি দাঁড় দেবেন এবং একটু বড় মাপের একটা হাঁড়ি দেবেন। তো তার আগে মেল ফিমেল তো আপনারা দেখে নিলেন। তো দেখুন, মেল ফিমেল দেখার পরে দেখুন, এইটি যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটি একটি ম্যাচিওর একটা মেল পাখি। তো মেল পাখিটির এই যে হাঁড়ির মধ্যে ওর ফিমেল বদ্রিটি আছে, এবং ফিমেল বদ্রির মধ্যে এই হাঁড়িটির মধ্যে ডিম আছে। ডিমেতে অল টাইম তাওয়া দিচ্ছে ফিমেল বদ্রিটি। তো এই ফিমেল বদ্রিটি যখন ম্যাচিওর হয়, এরা মিনিমাম 8 থেকে 10 মাস লাগে এদের ম্যাচিওর হতে, মানে প্রজননের সময় আসতে আর কি। তো তারপরে এরা ব্রিড করে। এবার দেখুন, আর একটা বদ্রি পাখি দেখতে পাচ্ছেন, এর মধ্যেও কিন্তু ডিম আছে। তো 2 ফুট 1.5 ফুট খাঁচায় দেখতে পাচ্ছেন আপনারা যে দুটো পাখি রাখা আছে, কারণ এরা যদি আপনি অত্যাধিক একটা খাঁচা, ছোটো খাঁচার মধ্যে আপনি অত্যাধিক পাখি রাখেন, কোনো মতেই আপনি বেশি পাখি রাখতে যদি চেষ্টা করেন, তাহলে অন্য পাখিকে এরা মারপিট শুরু করবে এবং মারা যাবে। ঠিক আছে? তো এরপর দেখুন, এদের প্রধানত খাবার হচ্ছে কাগনি দানা। তা অল্প পরিমাণে ব্ল্যাক সিড এর সাথে মিশিয়ে দেবেন। এর স্বাস্থ্য খুব ভালো থাকে। এছাড়া সপ্তাহে 3 দিন চেষ্টা করবেন ভিজে ছোলা, মুগ ইত্যাদি ভিজিয়ে দেওয়ার। এবং এছাড়া বরবটি বা কলমি শাক এদিকে সপ্তাহে 3 দিন দেবেন। এবং এছাড়াও আপনি এদিকে দেবেন, সেটাই হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা দিলে 3 দিন শরীরের সমস্ত কিছু ঠান্ডা থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের রোগ এদের হয় না। এছাড়া খাঁচার মধ্যে একটি কাঠকয়লা রাখবেন, যা এদের হজমের ক্ষেত্রে সাহায্য করবে, এবং আরেকটি সৈন্ধব লবণ, যা প্রচুর মিনারেল পাওয়া যায় এর থেকে। তো এদের শরীরের যে মিনারেল দরকার হয়, এরা যখন দরকার হয় এরা এখান থেকে খেয়ে নেয়। এবং এছাড়া আর একটা জিনিস লক্ষ্য করবেন, যাতে যাতে এরা একটু নিরিবিলি জায়গার মধ্যে থাকতে পারে। তো দেখবেন যে 3 দিক যদি আপনারা ঢাকা দেন, সব থেকে বেটার হয়। দেখুন, এরা ভয় পেয়ে এটা ঢুকে গেল এর মধ্যে। দেখুন, আমরা দেখার চেষ্টা করছি, দেখুন তাওয়া দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই তাওয়া দিচ্ছে এরা। যাই হোক, এরা যে ডিম থেকে 20-22 দিনের মধ্যে বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চা বেরোনোর পরে এরা ওর মা বাবা দুজনেই খাইয়ে এদিকে বড় করার পরেই এরা অটোমেটিকলি বেরিয়ে আসার পর কিন্তু এদিকে ওই খাঁচার মধ্যে রাখা উচিত নয়। ওই খাঁচা থেকে সঙ্গে সঙ্গে এদিকে বের করে অন্য একটা ছোটো খাঁচার মধ্যে রাখুন, এবং আস্তে 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 ওটা খাওয়া ঠিক ধরে যাবে। আর তার আগে আরেকটা জিনিস বলি, যেটি হচ্ছে এইদের কোনো রকমভাবে যেন পাখি বা বিড়াল অন্য কিছুতে যেন ডিস্টার্ব না করে। এবং এই যে খাঁচাটি আপনি আপনার বাড়ির যেখানে রাখবেন, একটি জায়গায় স্থির করে নিন যে এই জায়গাতেই আমি রাখবো, সেখানে যেন আলো প্রবেশ করে। ঠিক এরকম জায়গা আপনারা একটা বেছে নিন। তা এরপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ব্রিডিং। তো দেখুন, খাবার যদি আপনি সঠিক পরিমাণে বা সঠিকভাবে যেগুলো বললাম যদি আপনি দিতে থাকেন, ঠিক আছে, তো এদের যদি ডিস্টার্ব না করেন, অবশ্যই এদের বাচ্চা আপনাদের বাড়িতে হবে। এবং আপনারা হয়তো অনেকেই চেয়ে থাকেন, হয়তো অনেক দিন চাইছেন, কিন্তু হচ্ছে না। কিন্তু এটার ফলে প্রথমত এদের হচ্ছে খাবারটা ঠিক পরিমাণে দেবেন। এবং তাছাড়াও আপনাদেরকে যেটা বলছি, দেখুন, বদ্রির যখন বাচ্চা হলো
তারপরে কিন্তু এদিকে ডিস্টার্ব কোনো রকমভাবে করবেন না। তো দেখতে পাচ্ছেন মেল বদ্রিটি দেখুন গার্ড দিচ্ছে, ফিমেল বদ্রিটি এখানে তাওয়া দিচ্ছে, দেখতে পেয়েছেন? তো এরপর আপনাকে যেটা বলছি, দেখুন খাঁচার একটি পাশে দেখুন আমি একটি সমুদ্রের ফেনা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এই সমুদ্রের ফেনাটি আপনি যদি লাগিয়ে দেন, এই সমুদ্রের ফেনাটি থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দরকার হয় এদের শরীরে। তো এরা সেই ঘাটতিটি পূরণ করতে পারে কিছুটা, এবং এছাড়া ফসফরাস বা মিনারেলস ইত্যাদি পাওয়া যায় এটার মধ্য থেকে। তো প্রথমেই আপনাকে বলি, এই যে দেখুন ক্যালসিয়াম, এটার মধ্যে ক্যালসিয়াম পাখির, এই বদ্রি পাখির প্রধানত দরকার হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম, যা আমরা বাইরে থেকে যতই আমরা খাবারের মাধ্যমে দিই না কেন এদের সেই ঘাটতি পূরণ করতে পারে না। তো এছাড়াও আপনাকে ভেটেরিনারি ক্যালসিয়াম লিকুইড পাওয়া যায়, সেটা আপনি সপ্তাহে 3 দিন করে জলের সাথে মিশিয়ে দেবেন। এবং আরেকটা কথা, এছাড়াও আপনি মাসে 4 দিন একটা ভেটেরিনারি ভিটামিন পাওয়া যায়, ভেটেরিনারি ভিটামিনটা আপনি সপ্তাহে বা মাসে 3 দিন দেবেন, জলের সাথে মিশিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনাকে যেটা বলছিলাম, এর ফলে এদের ডিমের গ্রোথ হয়, ফার্টিলাইজ হয় ডিমগুলো ক্যালসিয়ামে। দেখুন আপনাকে দেখাচ্ছি, কাকনি দানার সাথে দেখুন আমি ব্ল্যাক সিড মিশিয়ে দিয়েছি। তা এটা মিশিয়ে আপনি প্রতিদিন দেবেন, এবং এর যে খোলাগুলো হয় এগুলো আপনি প্রতিদিন একটু করে সন্ধ্যেবেলা বের করে রাখবেন এবং ঝেড়ে দেবেন। এছাড়া ক্যালসিয়াম তো দেখুন এদের অত্যন্ত জরুরি, কারণ এই ক্যালসিয়াম না থাকলে এদের ডিম ফার্টিলাইজ হবেই না। ডিম ফার্টিলাইজ হবে না, ডিম পারবে না, এরকম হবে, ডিম আটকে যাবে। তো ক্যালসিয়ামটা, বারবার বলছি, ক্যালসিয়ামটা আপনারা জলের মধ্যে সপ্তাহে 3 দিন ক্যালসিয়ামটা দিতে থাকুন। আর খাবার ওদের পর্যাপ্ত পরিমাণে দিন, এবং জল প্রতিদিন চেঞ্জ করুন। সন্ধেবেলার দিকে শুকনো খাবারটা বের করে নিন, এবং খাঁচা অল টাইম আপনি দেখবেন যেন একটু আলো ঢোকে। এবং 3 দিন দেখুন, আমি দেখতে পাচ্ছেন আমি 3 দিন এই খাঁচার 3 দিন ঘিরে দিয়েছি, কারণ এরা ডিস্টার্ব যাতে না হয়। অল্প মানে ডিস্টার্ব যদি বেশি হয় না, এরা বেশি ভয় যদি মাথায় মধ্যে নিয়ে থাকে, তাহলে এরা ব্রিডিং করতে অন্তত সক্ষম হবে না। হয়তো আপনার বাড়িতে থাকবে কিন্তু ব্রিডিং করবে না। যখনই এদের ভয়টি কেটে যাবে তখনই এরা ব্রিডিং করতে সক্ষম হবে। তো যাই হোক, এছাড়াও আপনারা কলোনি ব্রিডিং করতে পারেন। কলোনি ব্রিডিংয়ে মিনিমাম ধরুন 10 ফুট বাই 5 ফুট খাঁচাতে অনেকগুলো পাখি থাকবে, দেখতেই পাচ্ছেন এখানে অনেক হাঁড়ি লাগানো আছে, অনেক বদ্রি একসাথে আছে, এভাবে ব্রিডিং করানো যায়। তা এরপর আপনাকে বলি, দেখুন আরেকটা জিনিস যেটা হচ্ছে, ডিমে যখন তাওয়া দিচ্ছে, তাওয়া দেওয়ার 20 থেকে 22 দিনের মধ্যে এরা বাচ্চা, ডিম থেকে বাচ্চা বেরিয়ে এলো, তারপরে এরা মা বাবা দুজনেই মিলে এদিকে খাওয়াচ্ছে। তখন নরম খাবারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেমন শাক খেলে বাচ্চাদের শরীর খুব ভালো থাকে। এবং এছাড়াও আপনি 3 মাস ছাড়া ভেটেরিনারি কৃমির ওষুধ পাওয়া যায়, যেটি প্রথম খাওয়ানোর 14 দিন পরে একবার খাওয়ালেন, তারপরে আবার 3 মাস পর, তারপর আবার সেই ডেটটা মনে রাখবেন, তারপর খাওয়ালেন, তারপরে আবার 14 দিন পর একবার খাওয়ালেন, আবার 3 মাস পর খাওয়াবেন। তো এরপরে আপনাকে বলি, যেটা হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পর যেটা আপনাদের করণীয়, বাচ্চা হয়ে গেল, আপনারা শাক 3 সপ্তাহে একটু বেশি করে দেবেন। তো তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন বাচ্চারা আমি দেখুন সাইডে করে বের করে রেখেছি, দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো। তো বাচ্চাটা যখন বেরিয়ে এলো, আপনারা খাবার ছড়িয়ে দেবেন। ছোট ছোট কাকনি দানা পাওয়া যায়, কাকনি দানা ওর মধ্যে ছড়িয়ে দিলেন, ওরা আস্তে 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 খেতে শিখে যাবে। তারপরে যখন ওরা যখন দেখলেন প্রাপ্তবয়স্ক, মোটামুটি একটা এজ চলে এসেছে, একটা খেতে পারছে, সমস্ত কিছু ডানা গজিয়ে গেছে, তখন আপনারা আলাদা জায়গায়, যেমন আপনি যেভাবে রাখতে চান, বা আপনি যদি মনে করেন যে বিক্রি করবেন, বিক্রিও করতে পারেন। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটি বেরিয়ে আসার পর আমি এদিকে আলাদা করে দিয়েছিলাম। আলাদা করে দেখুন এরা আস্তে আস্তে আস্তে, খুব নর্মালি, ভয় খাওয়ার কিচ্ছু কারণ নেই। এরা এই যে বসে আছে, এরা অ্যাকচুয়ালি তখন বাসার মধ্যে থাকে, তো এরা দাঁড়ানো যাবে না, এরা পাটা আস্তে আস্তে এদের সবল হয়, এবং তারপরে আস্তে আস্তে সে দাঁড়িয়ে যায়। কিন্তু দেখুন আপনারা, এই যে বসে আছে, বসে থাকতে থাকতে কিন্তু খাচ্ছে। তো আরেকটা জিনিস আপনাকে বলি, বাচ্চা পাখি কীভাবে চিনবেন। দেখুন বাচ্চা পাখির মাথার দিকটা দেখুন, কালো রেখা দেখতে পাচ্ছেন না? এই রেখাটি শুধুমাত্র বাচ্চা পাখির ক্ষেত্রে দেখা যায়। এটি যখন মাস 6 বয়স হয়ে যাবে এদের, তখন আপনি
এদের এই মাথার এই কালো দাগটি আস্তে 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 চলে যাবে এবং তাদের কালার আরও চেঞ্জ হবে, বডি ডেভেলপমেন্ট হবে। আর বারবার মনে রাখবেন ক্যালসিয়াম জলের সাথে 7 থেকে 8 ফোঁটা দুটো পাখির জন্য 100 ml জলেতে প্রতিদিন সপ্তাহে অন্তত 3 দিন আপনারা দেওয়ার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই বাচ্চা হবে, অবশ্যই ডিম ফার্টিলাইজ হবে। আপনারা অনেকেই হয়তো আপনাদেরকে বাড়িতে ডিম পর্যন্ত দিয়েছে কিন্তু ফার্টিলাইজ হয় না, একটা কারণই, সেটা কারণ হচ্ছে ডিম দুর্বল হয় বা ডিমের খোলা মোটা হয়ে যায়, এর জন্য। তো ক্যালসিয়াম ইউজ করুন এবং সমুদ্রের ফেনা, কাঠকয়লা, সন্দব লবণ, ছোলা, মুগ ভিজিয়ে তার সাথে নর্মালি এরা খায় হচ্ছে কাগনি দানার সাথে ব্ল্যাক সিড অল্প পরিমাণে দেবেন। ব্ল্যাক সিড দেওয়ার ফলে কী হতো, এদের গা গরম হয়ে থাকে এবং ঠান্ডা কম লাগে। এছাড়াও আপনারা যেটা দেবেন, ডিমের কুসুমকে ভেঙে তার সাথে অল্প করে বিস্কুট দিয়ে বাটিতে দিয়ে দেবেন। দেখবেন প্রথম এই যেগুলো বললাম আপনাকে, প্রথম হয়তো 3-4 দিন খাবে না বড় পাখি, তারপর অভ্যাস হয়ে গেলে আস্তে 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 খেতে শিখে গেলে প্রতিদিন এই জিনিসটা খেতে চাইবে। তো যাই হোক, আর একটা কথা আপনাদেরকে বলি, হাঁড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এদের একটু ঠান্ডা বেশি লাগে। সন্ধ্যের দিকে আপনারা চেষ্টা করবেন যে এদিকে চাপা দেওয়ার। তো একটা নর্মালি হাঁড়ি থেকে 8খানা মোট ডিম দেয়, ডিমের মধ্যে এদের ডিম ফার্টিলাইজ হয় ধরুন মিনিমাম 4 থেকে 6টা, এবং আপনার যখন বেরিয়ে আসে তখন 5টা আপনার বাচ্চা অটোমেটিক্যালি পেতেই পারেন। আর একটা বদ্রিকা পাখি নর্মালি বাঁচে 8 থেকে 10 বছর, 8 থেকে 10 বছর বাঁচে এরা। আর দেখুন, আমি আর একটা কথা বলি আপনাদেরকে, এই যে বাচ্চা পাখিটি দেখতে পাচ্ছেন এখানে, বাচ্চা পাখি, এই বাচ্চা পাখিটিকে অল টাইম চেষ্টা করবেন যে একদম ডাইরেক্ট সানলাইট যাতে না লাগে, জাস্ট আলো বাতাস যেন অল টাইম পায়। বা সন্ধ্যের পর থেকে আপনারা একদম চাপা দেবেন, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। এবং খাঁচা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর একটি জিনিস দেখতে পাচ্ছেন এখানে, এই যে ডিম দিয়েছে, ডিমে তাওয়া দিচ্ছিল। তো যাই হোক, নমস্কার। পেট ওয়ার্ল্ডে দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।